নমস্কার। জীবনময় সাধনা এবং সাধনময় জীবনে তোমাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন। আজকে নবম পর্ব একটা আলোচনা করব, আধ্যাত্মিক আলোচনা। বাড়িতে বসেই করছি, আসন থেকে উঠে। আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে চতুরাশ্রম। আগের দিন করেছিলাম চতুর্বর্গ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আজকে করছি চতুরাশ্রম। বৈদিক যুগে যে রীতিনীতি নিয়ে যে সাধন, তপস্যা, উপাসনার পদ্ধতি ছিল তার অন্যতম হচ্ছে চতুরাশ্রম। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই চারটে হচ্ছে আশ্রম। সাধারণত এই আশ্রমগুলো সম্পর্কে শুনলে তোমাদের সকলেরই মনে হবে যে ব্রহ্মচর্য তো আমরা পালন করতে পারি না, কি করে আমরা গারস্থ বা বানপ্রস্থ বা সন্ন্যাসের দিকে যাব। দেখো, প্রত্যেকটার মানের ভেতরে অনেক গভীর রহস্য আছে, গভীর অর্থ আছে। সব মানে প্রচলিতভাবে যেটা বুঝি আসল তত্ত্ব তা নয়, আমার অনুভূতিতে যেটা বুঝি। যেমন ব্রহ্মচর্য মানে সাধারণ ভাষায় বা সামাজিক ভাষায় সবাই বোঝে কি, সবাই বোঝে বিবাহ করা যাবে না, নারী সঙ্গ করা যাবে না, বিশুদ্ধ পবিত্র থাকতে হবে, কোনো নেশাযুক্ত হওয়া যাবে না, জপ তপ সাধন ভোজন ইত্যাদি করতে হবে, নাম ব্রহ্মচর্য। অনেক সংযম, অনেক ত্যাগ তিতিক্ষা ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে গারস্থ মানে সংসার, ধর্ম ইত্যাদি পালন করা, আয় বৃত্তি করা। তৃতীয় হচ্ছে বানপ্রস্থ মানে বনবাসে যাওয়া, বনে থেকে সাধনা করা। চতুর্থ হচ্ছে সন্ন্যাস, অর্থাৎ গেরুয়া বস্ত্র পরে, তিলকধারী, মালা রুদ্রাক্ষর পরে সংসার ত্যাগী সন্ন্যাস বেরিয়ে যাওয়া, এটাই বোঝায়। কিন্তু আসলে এই অর্থ না। ঋষিরা বা পরমাত্মা যিনি সৃষ্টিকর্তা, তিনি ঋষি মুনিদের মাধ্যমেই এই চতুরাশ্রম, চতুর্বর্ণ, চতুর্বর্গ ইত্যাদি সৃষ্টি করেছেন। তা সেই ঋষিরা তো ব্রহ্মচর্য পালন করতেন, তারা সংসার ধর্ম করতেন, তারা তাদের আয় উপার্জনের ব্যবস্থাও ছিল। তারা কেউ গুরুকুলে পড়াশোনা করাতেন, কেউ রাজকার্য করতেন, কেউ রাজার উপদেষ্টা ছিলেন, কেউ রাজকার্যও করতেন, রাজাও ছিলেন। বিশ্বামিত্র, ঋষি জনক, ঋষি মান্ধাতা, এরা সব রাজা ছিলেন। আবার তারা শিষ্যদেরকে পড়াতেন, শিষ্যদের ভরণ পোষণ করতেন। অনেকে আবার বিবাহ করেননি, কিন্তু সংসার বা গারস্থ জীবন পালন করেছেন। তা ব্রহ্মচর্য মানে আসল ব্রহ্মচর্যে ব্রহ্ম কথাটা আছে। ব্রহ্মচর্য যেমন বিচার্য, আচার্য, এই যে কথাগুলো আছে। ব্রহ্মচর্য মানে ব্রহ্ম নিয়ে চিন্তা ভাবনা করা। ব্রহ্ম মানে পরমাত্মা, যিনি সৃষ্টিকর্তা, বিধাতা, যার যে অসীম অনন্ত, তিনি এই সৃষ্টির সৃষ্টিকর্তা, স্রষ্টা। তার সঙ্গে, তার মধ্যে আমরা ছিলাম, তার মধ্যেই আছি, তার মধ্যেই আমরা বিলীন হয়ে যাব। সেই যে ব্রহ্ম চিন্তা, ব্রহ্ম আচরণ, ব্রহ্মের মধ্যে চলাফেরা করা, তার নামই ব্রহ্মচর্য। তারপরে বয়সের ব্যাপার, কোনো বয়স নেই, কারণ যেদিনকে তুমি চাকরি করবে সেদিনকের থেকে তুমি চাকরিজীবী।
যতদিন চাকরি বা কোনো উপার্জন না করবে ততদিন তুমি বেকার। সে তোমার 30 বছর হতে পারে, 40 বছর হতে পারে, 20 বছর, কেউ 18 বছর বয়সে চাকরি পেয়ে যাচ্ছে, সেদিন থেকে সে চাকরিজীবী। আবার অনেকে বিবাহ করে যেমন সংসারী বা গৃহস্থ জীবন হয়, তিনি বিবাহ না করেও সংসার চালায়। তার পিতা মাতা, বৃদ্ধ পিতা মাতা, ভাই বোন, সে নিজে উপার্জন করে তাদেরকে পরিচালনা করছে, তাদের ভরণ পোষণ, চিকিৎসা, খাদ্য ইত্যাদি সমস্ত কিছু তাদেরকে দিচ্ছে। তাহলে এটাও তো গার্হস্থ্য, এটাও তো সংসার চালানো। অথচ তার সে বিয়েই করলো না সারা জীবন। তা ব্রহ্মচর্য মানে আমরা যেটা বুঝি, আমার বুঝতে যেটা বুঝি, বা আমি আমার গুরু শিক্ষা এবং বিভিন্ন উপলব্ধি দিয়ে যেটা বুঝেছি, সেটা ব্রহ্মচর্য মানে ব্রহ্মে চরাচর, ব্রহ্মচরণ করা। নিষ্ঠা, সংকল্প, উপাসনা, তপস্যা, পড়াশোনা, বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা ভাবনা করা, বিভিন্ন সাধু সঙ্গ করা, ভালো সঙ্গ করা, ধর্ম আলোচনা করা, শাস্ত্র আলোচনা করা, এর নামই ব্রহ্মচর্য। যেদিন থেকে তুমি আত্মজ্ঞান লাভের সংকল্প নেবে, সেদিন থেকে তোমার ব্রহ্মচর্য শুরু হবে। সে তোমার বয়স হতে পারে 12 বছর, হতে পারে 22 বছর, হতে পারে 32 বছর, হতে পারে 40 বছর। এরকম নিদর্শন আছে। আমাদের সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে পুরাণকালে রত্নাকর দস্যু। তিনি মধ্য বয়সে দস্যুগিরি ছেড়ে, ভগবানের আশীর্বাদে হোক, তিনি বিশাল একটা সময় ধরে প্রভু রামের নাম জপ করে তিনি ঋষিত্ব লাভ করেছিলেন। তিনি বাল্মীকি মুনি হয়েছিলেন। তারপরে আমাদের আধুনিক কালে তৈলঙ্গ গোস্বামী, তিনি প্রায় 70-75 বছর বয়সে সাধনা শুরু করেছিলেন। 80 বছর বয়সে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। এগুলো আমার শোনা কথা, যদিও তার জীবনীতেও পড়েছি। মহাপ্রভুও তিনি তো 42-44 বছর বয়স থেকে তিনি কৃষ্ণ নামে বিভোর হয়ে, এদের এদের এইসব উদাহরণ আছে। এবার তাদের সঙ্গে আমরা অনুকরণ করছি না, এরকম প্রমাণ আছে, তাই বলছি যে কোনো বয়সের ব্যাপার নেই। ব্রহ্মচর্য তুমি যেদিন থেকে আত্মজ্ঞান লাভের সংকল্প নেবে, ঈশ্বর লাভের সংকল্প নেবে, বা ব্রহ্ম লাভের সংকল্প নেবে, সেদিন থেকেই তোমার ব্রহ্মচর্য শুরু। এবার তুমি ব্রহ্মচর্য সংকল্প নিয়ে কী করবে? পথ চলা শুরু। কি? তোমাকে ব্রহ্ম সম্পর্কে জানতে হবে। যদিও ব্রহ্মচর্যের একটা কি, তখন তার ওপর কোনো সংসারের চাপ থাকে না, তার কোনো উপার্জনের কোনো দায়িত্ব থাকে না। এইসব ক্ষেত্রে তার পরিবারের উপর কিছুটা নির্ভর করে। আবার সে উপার্জন করলেও কোনো অসুবিধা নেই, সে যদি সব কিছুর মধ্যে ভগবানকে দেখে। যেটা আমি কালকে বলেছিলাম, চতুর্বর্গে, যেটা ধর্ম অর্থ কাম মোক্ষে যেটা বলেছিলাম, ধর্ম মানে শাস্ত্র মতে তুমি যদি চলো, তোমার ব্রহ্মচর্য পালন হবে। তাই এই ব্রহ্মচর্য পালনের সময় তোমাকে বিভিন্ন শাস্ত্র জানতে হবে, শাস্ত্রের থেকে তোমার লক্ষ্য স্থির করতে হবে, এবং সেই শাস্ত্র থেকেই তোমার লক্ষ্যে পৌঁছানোর যে রাস্তা, সে রাস্তা বের করতে হবে, কীভাবে তুমি সেই লক্ষ্যে পৌঁছাবে। এবং অদ্ভুতভাবে দেখবে এই সময় তুমি অনেক রকম সহায়তাও পাবে। কীরকম? যেমন ধরো, আমাদের একটা কথা আছে, যাদৃশ্য ভবনাম যস্য সিদ্ধির তাদৃশ্য ভবতি। যে যেটা নিয়ে ভাবে, যে যেটাকে সংকল্প করে, যে যেটাকে লক্ষ্য স্থির করে, তার জগৎটা না ঠিক সেইভাবেই সেট হয়ে যায়। যেমন ধরো, একজন খুব তাস খেলে, জুয়া খেলে ইত্যাদি। সে যেখানেই যাবে দেখবে তার তাস খেলার বন্ধু, ওই জুয়া খেলার বন্ধু ঠিক জুটে যাবে। সে ঠিক চেনে। সে যত অচেনা জায়গায় যাক, সেখানে গিয়ে সে ঠিক তাস খেলার পার্টি খুঁজে পাবে, সে জোগাড় করে নেবে। যে মাতাল মদ খায়, সে যেখানে যাবে সে ঠিক বুঝে যাবে সে কোথায় মদ পাওয়া যায়। আমি এগুলো উদাহরণ দেওয়ার জন্য বলছি, তোমাকে বোঝার জন্য। যেমন তোমার পাড়াতে কোথায় মদের দোকান তুমি জানো না, কিন্তু কোন দূর থেকে, অন্য জেলার থেকে একজন তোমার পাড়ায় এসে ঠিক খোঁজ পেয়ে যাবে তোমার বাড়ির বা তোমার পাড়াতে কোথায় মদ বিক্রি হয়, ও কিন্তু খবর পেয়ে যাবে, এবং ওর মাতাল বন্ধুও জুটে যাবে।
তাই বলছি যে যেরকম মনের সংকল্প রাখে, মনের চিন্তা ভাবনা যেরকম থাকে, তার জগৎটা ঠিক সেইভাবে সৃষ্টি হয়। এটাই সৃষ্টির অভিনবত্ব। তা তুমি যখনই তোমার মনের হৃদয়ের সংকল্প তোমার ব্রহ্ম বা আত্মজ্ঞান লাভের হবে, ঈশ্বর লাভের হবে, হ্যাঁ, তখন তুমি অটোমেটিক বাই নেচার, প্রকৃতির আশীর্বাদ এটা, তুমি বিভিন্ন জায়গায় তুমি সেই ধরনের মানুষকেই পাবে। কোনো সৎ মানুষ, কোনো মহাপুরুষ, কোনো সাধক, হ্যাঁ, কোনো ভালো ধর্মাচরণের বা ধর্মাচারী, হ্যাঁ, বা ভালো সাধক, তাদের সঙ্গে তোমার যোগাযোগ হবে। এটাই নিয়ম। তুমি একটা বাসে করে যাচ্ছ, একটা অনেক দূরে যাচ্ছ, মাঝপথে বাসের টায়ারটা পাঞ্চার হয়ে গেল। কন্ডাক্টর বললো টায়ার পাঞ্চার সারাতে 1 ঘন্টা লাগবে, ওয়েট করুন। তুমি দেখবে ঠিক পাশে একটা ভালো মন্দির তোমার জন্য যেন ওয়েট করছে, তুমি সেই মন্দিরে বসে তোমার কাজ করছো, বা তুমি কোনো স্টেশনে দাঁড়িয়ে আছো, দেখবে দূর থেকে সেই হরিনাম বা কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক সঙ্গীত বা গান বা কীর্তন তুমি শুনতে পাচ্ছ। অর্থাৎ তুমি যে স্তরে যাবে, তোমার ধী শক্তিকে যে স্তরে নিয়ে যাবে, সেই স্তরীয় তোমার সেই জিনিসগুলো তোমার কাছে আসতে থাকবে। এটাই প্রকৃতির নিয়ম। এইভাবে করতে 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 তুমি গারস্থের দিকে চলে যাবে। গারস্থ মানেই কিন্তু বিবাহ নয়। বিবাহ করাও একটা গারস্থের মধ্যে আছে, আবার বিবাহ না করাটাও আছে। অর্থাৎ সব কিছুর মধ্যে তোমার নিজেকে প্রতিষ্ঠা করা। গারস্থ জীবন মানে দায় দায়িত্ব, কর্তব্য, এই তো মূল কথা। তোমার পিতা মাতাকে দেখতে হবে, স্ত্রী থাকলে তাকে দেখতে হবে, সন্তানাদিদের মানুষ করতে হবে, তাদেরকে সুসংস্কার দিতে হবে, তোমাকে আয় করতে হবে, উপার্জন করতে হবে, তোমাকে সমাজ নিয়ে চলতে হবে। ওই যে বলেছি নিষ্কাম কর্ম করতে হবে, তোমাকে কর্তা হয়ে নয়, কর্মী হয়ে কর্ম করতে হবে। তার নাম গারস্থ। এই গারস্থতে যখন যাবে, তখন তুমি সর্বত্র ঈশ্বরের কর্তৃত্বকে ফলো করবে, তাকে দেখবে। ব্রহ্মচর্যের চলাকালীন তুমি অনেক শিক্ষা লাভ করেছো, লক্ষ্য স্থির করে ফেলেছো, লক্ষ্যে যাওয়ার রাস্তাও খুঁজে পেয়েছো। এগুলো ধারাবাহিকভাবে আসবে। তারপরে তোমার গারস্থ জীবনে তুমি প্রত্যক্ষ প্র্যাকটিক্যাল অনুভব হচ্ছে। সন্তান রূপে তিনি, স্ত্রী রূপে তিনি, মা রূপে তিনি, বাবা রূপে তিনি, পৃথিবী রূপে তিনি, গৃহরূপে তিনি। এর জন্য আমাদের সনাতন ধর্মে দেখবে সমস্ত কিছুকে আমরা ঈশ্বর রূপ দিই। যেমন বাস্তু মাতা, যেমন বসু মাতা, যেমন জলকে আমরা মাতা বলি, আকাশকে মাতা, সবাইকে আমরা আমরা এমন কোনো জিনিস নেই সৃষ্টিতে যাকে আমরা পূজা না করি। পূজা মানে কি? তাকে ঈশ্বররূপে জ্ঞান করা। এই যে সংস্কার, এই সংস্কার যখন তোমার সর্বব্যাপিত্ব সংসারে থেকে কর্মের মাধ্যমে প্রকাশ পাবে, তার নাম গারস্থ। এবার গৃহস্থ কর্মে তোমার তো একটা সময় আসবে, বয়স হবে, তুমি তখন কর্ম থেকে যখন দেখবে ঈশ্বরই সব করেন, তখন তোমার কর্মের থেকে কিছুটা দূরে আসতে হবে। এমনি বানপ্রস্থ মানে বলছে বাড়ির থেকে একটু দূরে, খুব দূরে না আবার কাছেও না। তার মানে কি বাড়ির থেকে 200 মিটার দূরে কি 2 কিলোমিটার দূরে, আসলে সেই দূর না, ডিস্ট্যান্স না। যেমন তোমাকে যদি আমি কিন্তু ভাই এই সমস্ত বাজে আড্ডার থেকে একটু দূরে থাকি, ভাই আমি কিন্তু মদ টতের থেকে একটু দূরে থাকি, তার মানে কি তুমি মদের থেকে 200 ফিট কি 200 মিটার দূরে থাকো, এটা বোঝায়? তা না। তুমি মদ ফদকে পছন্দ করো না, এগুলোর থেকে তুমি দূরে থাকো। ঠিক তেমনি সংসার থেকে দূরে থাকো। এই গারস্থর মানেটা আমি বুঝাচ্ছি। মানে সংসারীয় কর্মে তোমার কোনো অধিকার থাকবে মানে তুমি কোনো চাপিয়ে দেওয়ার নীতিতে থাকবে না। তুমি সংসারের বোঝা হবে না, বা তুমি সংসারের বোঝা হবে না, বা সংসার তোমার বোঝা হবে না। অথচ সংসারের সঙ্গে তোমার একটা যোগাযোগ থাকবে। তার মানে কি ওই যে সর্বব্যাপী যে ঈশ্বর, এইটা তোমার মাথায় থাকবে। এই অবধি আসতে পারলে এটার নাম বানপ্রস্থ। এই অবধি আসতে পারলে তারপরে সন্ন্যাস অটোমেটিক হবে। কারণ নদী যখন মোহনায় চলে আসে, সমুদ্রের কাছে চলে আসে, তখন নদী আর নিজের স্রোত ধরে রাখতে পারে না, সমুদ্রের সঙ্গে মিশে একাকার হয়ে যায়। সন্ন্যাস, সম্যক রূপে ন্যাস, অর্থাৎ সঠিকভাবে নিজেকে রাখা। নিজেকে মানে তোমার আত্মা,
তোমার যিনি জীবাত্মা তার সঙ্গে পরমাত্মার মিলন। কারণ পরমাত্মাই তো জীবাত্মা হয়েছেন। হ্যাঁ, অহং ব্রহ্মস্মি বলার জায়গাটা আসার জন্যই তোমাকে জীবাত্মা বানিয়েছে। একম এব অদ্বিতীয়, আমি এক এবং অহং একম এব এক এক অহম বহুস্বম, একা আমি বহু হলাম, এই বহুর মধ্যে তুমি একজন। তারপরে একম এব অদ্বিতীয়ম, আমি এক এবং অদ্বিতীয়। তারপরে অনুভব হলো অহং ব্রহ্মস্মি, আমিই ব্রহ্ম। তাহলে মাঝপথে কী হলো, যেটা সেটা লীলা হলো, ভগবানের ক্রিয়া হলো। তাহলে সেই ভগবানের ক্রিয়াকে অনুভব করা, সে দেখবে তোমার কাছে তখন সমান। তোমার কাছে দুঃখ সুখ, গরম শীত, ভালো মন্দ, পর অপর, আপন পর, হ্যাঁ, সুখ দুঃখ সব তোমার কাছে তখন সমান ভাব, ঈশ্বরের কর্তৃত্ব। ঈশ্বর যেমনভাবে পরিচালনা করবেন সেরমভাবে আমি চলব। এরম করতে করতে তখন গারস্থতের শেষ অবস্থায় তোমার তখন ঈশ্বরের যুক্ততা চলে আসবে। এখানে আরেকটা কথা বলি, 4টে স্তর আছে: শালক্য, সামীপ্য, সাযুজ্য এবং সারূপ্য। এই 4টে আছে। এইটাই আমি বলছি। শালক্য মানে ব্রহ্মচর্যের সঙ্গে তুলনা করো। শালক্য মানে সেই লোকে থাকা, অর্থাৎ আত্মলোকে, ঈশ্বর লোকে, ভগবান লোকে আমি আছি। কারণ ভগবান সৃষ্টি করেছেন, তো ভগবানই তো সৃষ্টি করেছেন, তাহলে ভগবান নিজেই সৃষ্টি হয়েছেন। আমি একটা শ্রেষ্ঠ কথা আমি নিজেই উপলব্ধিতে এসেছিল, অনেক সাধনাতে পেয়েছি এই বার্তা। সৃষ্টি হয়ে সেজে আছেন স্বয়ং সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা নিজেই সৃষ্টি হয়ে আছেন। ফলে কী হচ্ছে, তাহলে সৃষ্টির মধ্যে স্রষ্টা আছেন। তাহলে সেই লোক অর্থাৎ শালক্য, সেই লোকেই তুমি আছো, এর নাম ব্রহ্মচর্য। তারপরে কি আসছে, সামীপ্য, নিকট, সমীপে বলে না, সমীপে, সামীপ্য, অর্থাৎ তোমার যখন গারস্থ জীবন আশ্রম আসবে তখন তুমি সামীপ্য, ভগবানকে সামনে দেখবে। সব কিছু ভগবান। ওই যে বললাম, পিতা রূপে ভগবান, মা রূপে ভগবান, স্ত্রী রূপে ভগবান, সন্তান রূপে ভগবান, আয় রূপে ভগবান, ব্যয় রূপেও ভগবান, খাদ্য রূপে ভগবান, খিদা রূপে ভগবান, তৃষ্ণা রূপে ভগবান, তৃষ্ণা নিবারণ শক্তি জল রূপে ভগবান, ক্ষুধা রূপে ভগবান, ক্ষুধা নিবারক রূপী অন্ন রূপেও ভগবান। সব কিছুর মধ্যে ঈশ্বরকে দেখা, এর নাম হচ্ছে সামীপ্য। এই হচ্ছে তোমার গারস্থ জীবন। তারপরে কি আসবে, সাযুজ্য, অর্থাৎ বানপ্রস্থ। সাযুজ্য মানে তার সঙ্গে যুক্ত থাকা, একদম টাচ, স্পর্শ, তার সঙ্গে যুক্ত থেকে তুমি বুঝতে পারবে যে তিনি আর তুমি অভিন্ন। তিনি আর তুমি অভিন্ন, আত্মা এবং পরমাত্মা এবং জীবাত্মা অভিন্ন, একই জিনিস, বিভিন্ন লীলা করছে মাত্র। এই জায়গায় আসার পরে তারপরে তুমি আর নিজেকে নিজে রাখতে পারবে না, তুমি তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। তার নাম সারূপ্য, মানে সন্ন্যাস। সারূপ্য মানে তার রূপ সঙ্গে তোমার রূপ মিলেমিশে একাকার হয়ে যাবে, যেমন সাগরের সঙ্গমে নদী গিয়ে একাকার হয়ে যায়। তা এই হচ্ছে মূল মানে। এর ভেতরে অনেক ব্যাখ্যা দেওয়া যায়, অনেক, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। আমি মোটামুটি তোমাদেরকে এখন এই জিনিসগুলো শেখাচ্ছি, যে সাধনার পদ্ধতি, তপস্যার পদ্ধতি, ঈশ্বর লাভের পদ্ধতি কোনো ভয়ের ব্যাপার না, কিন্তু এগুলো সহজ সরল এবং স্বাভাবিক, এবং এটাই সত্য, এটাই করতে হবে তোমাকে। তুমি এই জন্মে না করো, পরের জন্মে করতে হবে, 10 জন্ম পরে হলেও করতে হবে, তোমাকে এটা করতেই হবে, এই পথে আসতেই হবে তোমাকে। উপনিষদ বলছে ঈশাবাস্যম ইদম সর্বম, যা কিছু দেখছো সব ঈশ্বরের আবাস, ঈশ্বর সব। যৎকিঞ্চ জগত্তাং জগৎ, জগতের মধ্যে জগৎ, যত কিঞ্চিত থাক সব কিছুই তিনি। মাগৃহীত কশ্যশ্চিৎ ধনম, কখনো পরের ধন গ্রহণ করো না। পরের ধন মানে এই যে হাওয়া বাতাস, সূর্যের আলো, মাটি ব্যবহার করা, সব কিছু তো তুমি পরের থেকে নিচ্ছ। হ্যাঁ, তা সেটা তুমি গ্রহণ করো না। হ্যাঁ, তাহলে তোমার করা হবে, চুরি করা হবে। ত্যাক্তেন ভঞ্জিতা, ক্ষুদ্রত্ব ত্যাগ করে বৃহত্বকে ভোগ করো, এর নাম হচ্ছে ঈশোপনিষদের প্রথম সূত্র। তাহলে তুমি এখন কি করবে?
সব কিছু ঈশ্বরময় হলে তোমার ভেতরে যিনি আছেন তিনি আলো নিচ্ছেন, তার আলো তিনি নিচ্ছেন, তার বায়ু তিনি নাক দিয়ে নিচ্ছেন, তার দৃশ্য তিনি চোখ দিয়ে দেখছেন, তার খাদ্য তিনি খিদা রূপে, তিনি খাদ্য রূপে। তাহলে তোমার আর চুরি করা হচ্ছে না, তোমার পরের ধন নেওয়া হচ্ছে না, যার ধন তুমি তাকেই নিবেদন করছো। হ্যাঁ, যেমন একটা ঘটনা বলি। যমুনার ওই পারে বৃন্দাবনে ঋষি দুর্বাসা এসছেন, বসে আছেন। এই পারের সখীরা তারা চিন্তা করলো যে এই একটা সুযোগ, মহামুনি দুর্বাসা, সে খেতে খুব ভালোবাসে, চলো তাকে মন্ডা মিঠাই খাওয়াই, খাওয়ালে তিনি খুশি হবেন এবং আমাদেরকে নানান রকম আশীর্বাদ বর টর দেবেন আর কি। তা সবাই মন্ডা মিঠাই, পায়েস, ক্ষীর এসব নিয়ে সব সখীরা যাচ্ছে যমুনার ওই পারে। যমুনায় প্রচণ্ড স্রোত, কোনো নৌকা নেই, পার হবে কি করে। তা দেখে যে কদম গাছে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। তখন সখীরা কৃষ্ণের কাছে গিয়ে বলল, তাদের সঙ্গে তো লীলা করে, হে সখা কৃষ্ণ, আমরা ওই দুর্বাসা মুনিকে কিছু খাওয়াবো, ভোজন করাবো, তা নদীর ওই পারে তো যাওয়া যাচ্ছে না, যমুনায় কোনো নৌকা নেই, তুমি যাওয়ার ব্যবস্থা করে দাও। তখন শ্রীকৃষ্ণ বলছে ঠিক আছে। শ্রীকৃষ্ণকে যমুনার সামনে হাত জোর করে বলছে, হে মা যমুনা, আমি যদি জীবনে কোনো নারীকে স্পর্শ করে না থাকি তাহলে তুমি রাস্তা হয়ে দাঁড়াও। সখীরা বলছে কি, সবসময় নারীদের সঙ্গে থাকে, নারীদের সঙ্গে নানান রকম লীলা করেন, তিনি বলছেন নারী স্পর্শ করেনি। আবার তাকিয়ে দেখে যমুনা রাস্তা দিয়ে দিয়েছে, মাঝখানটা ফাঁক হয়ে গেছে। সখীরা অবাক হলেন। ঠিক আছে, আগে দুর্বাসা মুনিকে খাইয়ে আসি, তারপরে শ্রীকৃষ্ণর কাছ থেকে ব্যাখ্যা চাইব কি হয়েছে ঘটনাটা। ওরা যমুনার পার করে দুর্বাসা মুনিকে খাওয়ালেন, মন্ডা মিঠাই, পায়েস, পরমান্ন, ক্ষীর সব খাওয়ালেন। দুর্বাসা মুনি খুব সন্তুষ্ট হলেন, তাদের 2 হাত তুলে আশীর্বাদ করলেন। তারা আশীর্বাদ নিয়ে যেই ফিরবে তখন মনে পড়ছে, দেখে আবার যমুনায় স্রোত, কোনো নৌকা নেই, এই পারে আসবে কি করে। তখন তারা দুর্বাসা ঋষিকে গিয়ে বলছে, হে মুনিবর, আপনি যদি আমাদের আশীর্বাদই করলেন তাহলে আমরা ওই পারে যাব কি করে, আমাদেরকে একটু যাওয়ার ব্যবস্থা করে দিন। তখন দুর্বাসা মুনি হাত জোর করে বলছে, হে মা যমুনা, আমি যদি কখনো কিছু না খেয়ে থাকি, জীবনে যদি কিছু না খেয়ে থাকি, তাহলে তুমি রাস্তা হয়ে যাও। সখীরা তো আরও অবাক হয়ে গেল, এই কি, কৃষ্ণ বলছে জীবনে নারী স্পর্শ করিনি, আজকে সকালেও আমাদের সঙ্গে কত কেলি খেলা খেললো, আবার এদিকে দুর্বাসা মুনিকে এইমাত্র খাওয়ালাম, এখনও মুখে টুকে লেগে আছে। সে বলছে কিছু খায়নি, আর সত্যি যমুনা রাস্তা হয়ে গেল, তাহলে তো মিথ্যা না। এর রহস্য কি বের করতে হবে, চলো, শ্রীকৃষ্ণই পারবে এই রহস্য বলতে। শ্রীকৃষ্ণর কাছে গেল, গিয়ে বললো, হে বাসুদেব, তোমার এই প্রশ্নের উত্তর আমাদের দিতেই হবে। তুমি বললে তুমি কখনো নারী স্পর্শ করনি, ওদিকে দুর্বাসা ঋষিকে আমরা খাইয়ে আসলাম, সেও বললো জীবনে কিছু খায়নি, এর ব্যাখ্যা কী? তখন শ্রীকৃষ্ণ গম্ভীর হয়ে বলল, হ্যাঁ সখী, আমি কোনোদিন নারী স্পর্শ করিনি, আমি আমার আত্মাকে স্পর্শ করেছি। আর দুর্বাসা ঋষি কোনোদিন কিছু খায়নি, তিনি নিবেদন করেছে তার আত্মাকে। তাহলে ভেবে দেখো, আমাদের শাস্ত্র কত সুন্দর, নিখুঁতভাবে, সহজভাবে, স্বাভাবিকভাবে আমাদেরকে বুঝিয়ে গেছেন। আমাদের এটা আশীর্বাদ। প্রাতঃস্মরণীয় সেই সব মুনি ঋষিরা আমাদের কাছে একটা অনুপ্রেরণা, আমরা তাদেরই বংশধর। এখনও তোমাদের নামের আগে গোত্র জিজ্ঞাসা করে, অর্থাৎ তুমি কোন মুনি ঋষির গোত্র। তাহলে ভাবো, সব সময় সব কিছুর মধ্যে তুমি যেটা খাচ্ছ সেটা তুমি খাচ্ছ না, তুমি তাকে খাওয়াচ্ছ। যেটা খাচ্ছ সেটা তুমি তৈরি করনি, সেটা তারই তৈরি করা, এর নামই বানপ্রস্থ। ব্রহ্মচর্য এগুলো শিখবে, শিখে প্রয়োগ করবে
গারস্থতে তুমি এটা প্রয়োগ করবে। অর্থাৎ শালক্য ব্রহ্মচর্য, তারপরে হচ্ছে সামীপ্য। গারস্থ হচ্ছে সামীপ্য, সামনাসামনি। এই যে অন্ন খাচ্ছ, অন্ন ভগবান, ক্ষীরা ভগবান, এই যে খাওয়াচ্ছ, তুমি অনুভবও পাচ্ছ। এইভাবে করতে 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 দেখবে তুমি একটা অন্যরকম একটা তৃপ্তি, একটা আনন্দ, আবার কিছু কিছু দর্শনও পেয়ে যাবে তখন। কারণ ওই যে বলেছি, যে যেরকমভাবে মনকে পরিচালনা করবে, যে স্তরে তার মনকে নিয়ে যাবে, বুদ্ধিকে নিয়ে যাবে, সেই স্তরের অনুপ্রেরণাগুলো তার কাছে আসতে থাকবে। এটাই বাস্তব, এটাই সাধনার প্রত্যক্ষতা। সাধনা করা কঠিন না, কোনো কিছু ত্যাগ তিতিক্ষার নেই, খালি নিজের আমিত্বকে, অহংকারকে ত্যাগ করতে হবে। হ্যাঁ, আমি জন্মেছি কি আমার ক্ষমতায়? তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে পথ দেখাক, আমি সেই পথের অনুসন্ধানকারী। আমাদেরকে তো জানতে হবে কি করতে আসলাম, কি করতে আছি, আর কি কোথায় যাব। সবাই বলে আর একদিন তো যেতেই হবে। কোথায় যাবে সে নিজেও জানে না, জিজ্ঞাসা করো, জানে না। হ্যাঁ, আমরা একটা সামান্য কোথাও তীর্থে বা ট্যুরে গেলে আগের থেকে টিকিট বুকিং, আগের থেকে হোটেল বুকিং, কীভাবে ফিরবো তার বুকিং, সব কিছু অ্যারেঞ্জ করে একে ওকে বলে তারপরে আমরা যাই। আর আমরা একটা স্থায়ী জায়গায় যাব, হ্যাঁ, তার কোনো ঠিকানা আমি জানবো না? হ্যাঁ, এই 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 জিজ্ঞাসা তো আসা উচিত প্রত্যেকের মধ্যে। তা আমাদের সনাতন ধর্মে সেটা সহজ, বিভিন্ন পদ্ধতিতে জানিয়ে দিয়ে গেছেন। তাই চতুরাশ্রম খুব সাংঘাতিক একটা বিষয়, এটা খুব সহজ, প্রত্যেকের জীবনেই এই চতুরাশ্রম আসে, তোমাদের মধ্যেও আছে। তোমরা শুধু এটাকে অনুসরণ করো, বয়স নিয়ে ভয় পেও না, কর্ম নিয়ে ভয় পেও না। যা কর্ম করছো, যৎকুরুষ্য জগন্নাথ তৎকুরুষ্য মদর্পণম করে লেগে পড়ো, সংকল্প করো, লক্ষ্য স্থির করো। ঋষি এবং শাস্ত্র দুজনেই তোমাকে আশীর্বাদ করবে, ঈশ্বর তো আছেই সঙ্গে। সবাইকে আজকে খুব সংক্ষিপ্তভাবে বুঝালাম। এটা সংক্ষিপ্ত বিষয় না, এটা বিশাল ব্যাপার। এটা বুঝতে আমার 10-12 বছর লেগেছে। সেটা আমি সহজে আমার অনুভব দিয়ে বুঝালাম, যেহেতু এটার নাম দিয়েছি সাধনময় জীবন, জীবনময় সাধনা। এটাই হচ্ছে সাধনা, এটাই হচ্ছে জীবন। তোমার জীবনের প্রত্যেকটা ক্রিয়াই সাধনা, একটা শ্বাস প্রশ্বাস একটা সাধনা। কারণ তিনি যাতায়াত করছে, এইটা বোঝার নামই তো সাধনা, তার সঙ্গে যুক্ত হওয়া। তাই তোমরা দেরি করো না, সময় খুব অল্প। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো ঈশ্বর সান্নিধ্যে আসো। তাই আবার বলছি, শালক্য, সামীপ্য, সাযুজ্য, সারূপ্য, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই অবধি আজকে চতুরাশ্রম নিয়ে আলোচনা করলাম সংক্ষিপ্ত। এটা তোমাদেরকে বোঝানোর জন্য। এবার এর থেকে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে পার্সোনালি বলবে। আমাদের আত্মজ্ঞান যে হোয়াটসঅ্যাপের চ্যানেল আছে, সেখানে তোমরা বলবে, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার, তোমাদেরকে বোঝাবার। আমার দায়িত্ব, আমি এটাকে নিষ্কাম কর্মভাবে নিয়েছি। কারণ আমি যেটুকু শিখেছি, আমি চাই সবাই এটা শিখুক। কারণ এই সুসংস্কার সবাইকে দেওয়া আমার কর্তব্য। কেউ মানুক আর না মানুক, বুঝুক আর না বুঝলে তাকে বুঝিয়ে দেবো, না মানলে আমার জোর করার কিছু নেই। কারণ সেটা আমার ডিউটি নয়। আমার ডিউটি সবাইকে এই পথে সাহায্য করা, সহায়তা করা। আমিও শিখছি, আমারও এখনও বানপ্রস্থের দিকে যাওয়ার কথা, বানপ্রস্থের মধ্য গগনে আছি আমি এখন। সন্ন্যাসে চলে যাব, সম্যক রূপে ন্যাস নিজেকে করব, আত্মার সঙ্গে, পরমাত্মার সঙ্গে মিলন হবে। তাই আমি চাই তোমরাও এই পথে আসো। ঈশ্বরের মঙ্গলময় আশীর্বাদ তোমাদের উপর আসুক, তিনি তোমাদের সহায়ক হোক। ভালো থেকো, ধন্যবাদ।